নমস্কার বন্ধুরা, জেস ফ্রেশ কুকিংয়ে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য এই উপকরণগুলো লাগবে: পেঁয়াজ কুচি, তেজপাতা, পটল, গোটা সর্ষে, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লবণ, আদা রসুন বাটা, সাদা তেল, সর্ষে তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, শাহি মশলা। আমি যে বাড়িতে শাহি মশলাটা বানাই ওই মশলাটা ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, দেখে নেবেন। এরপর আমি সর্ষেটাকে বেটে নেবো এবং পটলটাকে ভেজে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সর্ষের তেল দেব, তেজপাতা দেব, পেঁয়াজ কুচি দেব, লবণ দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেব, অল্প একটু জল দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, শাহি মশলা দেব, জিরে ধনে গুঁড়ো দেব। সর্ষেটা যে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, অল্প একটু জল দেবো, টমেটো কুচি দেবো, ধনেপাতা কুচি। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিট আমি এটাকে কষে নেব। 2 মিনিট আমার কষা হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো, এবার পটলটাকে কষে নেব। অল্প পরিমাণে জল দেব, পটলটাকে কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব ভালোভাবে। এবার জল দিয়ে দেব, এবার ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে আমি এটাকে ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে নেব। রান্নাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। রেসিপিটি
রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।